আমি এরকম একটা অবস্থা ছিলাম যে আসলে মানে নুন আনতে পান্তা ফুরাইতো, এরকম গরিব একটা অবস্থা ছিলাম আমি এই লাইনে। এখন আলহামদুলিল্লাহ আমার 15 থেকে 20টা পুকুর আছে, তারা বেমের উপরে পুকুর আছে 15টা। 3 স্তরে থাকে, দেখেছি প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তারা বাইমটা দেখা যাচ্ছে আপনার নিচের স্তরে থাকে, কাদা নিয়ে থাকে। এটা আমরা পরীক্ষা করছি তারা বাইমের মাছের মাটিটা আসলে কেমন হবে। এখানে মোটামুটি আমার হাতে এই বোলের মধ্যে কত পোনা হতে পারে। এখানে যেটা বড় থাকবে এটা হচ্ছে মাথার মাছ অরিজিনাল। মাছটির নাম হচ্ছে সুবর্ণ রুই। এটা সব নরমালে দেখা যাচ্ছে আপনার 25 থেকে 30 টাকা করে বিক্রি করতেছে। আমাদের আজকের মৎস্য চাষি ভাই ফয়সাল ভাই, তিনি ইতিমধ্যেই কিন্তু ইউটিউবে খুব পরিচিত যে এককভাবে তারাবাইম মাছ চাষ করে নাকি তিনি লাভবান। আমি একটু জানতে চাইবো যে আসলেই কি সত্যি ঘটনা এটি? জি জি আপু, এটা সত্যি ঘটনা তারাবাইম নিয়ে। আচ্ছা, কতদিন ধরে কাজ করছেন আমি তারাবাইম এই নিয়ে? সেপ্টেম্বরে 7 থেকে 8 বছর লাইনে আছি এটাতে। আচ্ছা, শুধু তারাবাইম নিয়ে কাজ করছেন? হ্যাঁ, তারাবাইম নিয়ে কাজ করতেছি। তারাবাইমের পাশাপাশি অন্য মাছও আমাদের কাছে পাবেন, আমরা এটা অন্যটা নিয়ে কাজ করতেছি। শুধু তারাবাইম নিয়ে পড়ে থাকলে তো হবে না, তারাবাইমও থাকবে সাথে প্লাস অন্যটা রাখা লাগে আর কি। ওইটাই একদমই তাই, একদমই তাই। ওই যে যেমনটি বলছিলেন যে তারাবাইমের জন্য আপনি একেবারে সুপরিচিত হয়ে গেছেন। তারাবাইম এমন একটি মাছ যেটি একটা সময় খাল বিল নদী নালায় আমরা তারাবাইমটি দেখতে পেতাম, এবং এখন বেশ কয়েক বছর ধরে কিন্তু সেই তারাবাইম এখন হ্যাচারিতে চলে আসছে বা এইভাবে পুকুরে চাষ করা হচ্ছে। আপনি এককভাবে তারাবাইমটাকে চাষ করার মানে পরিকল্পনাটা আসলে কিভাবে করলেন? কেন মাথায় এলো যে এককভাবে তারাবাইমটা করি? তারাবাইমে আসার মেন কাহিনীটা হচ্ছে আমার মূলত আসলে আমি এরকম একটা অবস্থা ছিলাম যে আসলে মানে নুন আনতে পান্তা ফুরাইতো, এরকম গরিব একটা অবস্থা ছিলাম আমি এই লাইনে। তো আসলে ইতিহাসটা বলতেই হয় আপনার কাছে। দেখা যাচ্ছে আমি একটা হ্যাচারিতে কাজ করছি, এখানে 8 থেকে 10 বছর পরে কাজ করছি। আমার এক ফ্রেন্ডে বললো যে আসলে কী করা যায়, এরকম অবস্থা সংসারের, 6 পর্যন্ত লেখাপড়া করছি, আসলে এরকম অবস্থা। তারপর আমার এক বন্ধু পরামর্শ দিল তুই একটা হ্যাচারিতে কাজ কর। তো এখানে হ্যাচারিতে কাজ করলাম, এখানে দেখা যাচ্ছে 10 থেকে 8 বছর কাজ করলাম। পরে আমার উস্তাদে আমাকে 1 কেজি রেনু দিল তারাবাইমের। একটা পুকুরে ফালালাম, তারপর এখানে দেখা যাচ্ছে 5 লক্ষ পোনা হলো। এখান থেকে আস্তে আস্তে একটা পোনা আমরা 2 টাকা করে সেল করি, 2.5 টাকা, 1 টাকা 80 পয়সা করে বিক্রি করি। এখান থেকে আস্তে আস্তে করি যে আমি হ্যাচারিটা যে কথা বললাম, এই হ্যাচারিটা আপনার মানে এটা আমি তৈরি করছি। এখন আলহামদুলিল্লাহ আমার 15 থেকে 20টা পুকুর আছে, তারাবাইমের উপরে পুকুর আছে 15টা, নার্সারি পুকুর আছে দেখা যাচ্ছে 10টা। এরকমভাবে পুকুর আমার আলহামদুলিল্লাহ কিছু লিজ নেওয়া আছে, কিছু নিজেরও আছে। এভাবে আমি আলহামদুলিল্লাহ আমি আগায় রয়েছি আর কি। আচ্ছা, মানে তারাবাইম দিয়ে শুরু, এর সাথে এখন যুক্ত হয়েছে সব ধরনের মাছের পোনা। আচ্ছা, তারাবাইমটি এককভাবে পালন করে বা চাষ করে কি সুবিধা পেলেন আপনি? জি, আসলে মূলত তারাবাইমের আমি আমার বেদা থেকে বলবো এটা আসলে মিশ্র চাষে লাভবান ভালো একের। কিন্তু আমি এককভাবে চাষ করেছি, কিন্তু আসলে এখানে লাভবান আছে, কিন্তু মিশ্র চাষে আমি এটা প্রফিট ভালো পেয়েছি। মিশ্র চাষে দেখা যাচ্ছে রুই, মৃগেল, সরপুটি, কালীবাউস, এদের সাথে যদি আপনি শতক প্রতি 600 আপনি দেন, তাহলে দেখা যাচ্ছে 6 মাস পরে এটা আপনার দেখা যাচ্ছে 15 থেকে 20টা কেজি আসে। ওইগুলো বাজার মূল্য 800 থেকে 1000 বিক্রি করা যায় অনায়াসে। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ভিডিওতে একেবারে সত্যি কথা বলেছেন যে কারণ আপনাকে নিয়ে যেভাবে প্রতিবেদন হয়েছে যে এককভাবে তারাবাইম করে অসংখ্য ভিডিও হয়েছে, তা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই পদ্ধতিতে তারাবাইমটি চাষ করলে আমার মনে হয় যে পুকুরের 2/3 জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটি কি আপনি বলবেন ভাইয়া? আসলে দেখা যাচ্ছে মাছ কিন্তু আপনার 3 স্তরে থাকে। দেখা যাচ্ছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তারাবাইমটা দেখা যাচ্ছে আপনার নিচের স্তরে থাকে, কাদা নিয়ে থাকে। এটা এখানে দেখা যাচ্ছে মাছগুলো যদি আপনি মিশ্র চাষ করেন, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে স্তরগুলো নষ্ট হয় না। সেক্ষেত্রে খাবার দিলে কোনো বাঘ বসায় না,
সুন্দরভাবে খাবার খায় মাছগুলো। খুব সুন্দর উত্তর আপনি দিয়েছেন ভাইয়া। আমরা সবাই জানি মোটামুটি যারা মাছ চাষের সাথে আছেন আপনারা তো জানেন প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে মাছ চাষ করা হয়ে থাকে। আর তারাবাইমটা শুধুমাত্র নিচে একদম কাদার সাথে কিন্তু ওরা মিশে থাকে। তাহলে আমরা যদি কম করেও একটা পুকুর তৈরি করি, 1 বিঘা জমির উপরে একটা পুকুর তৈরি করি, তো 1 বিঘা জমির একটা পুকুরে শুধুমাত্র নিচের স্তরে মাছ আছে এবং বাকি পুরোটাই উপরের 2টা স্তর, 2টা লেয়ার একেবারে ফাঁকা পড়ে আছে। এটা আমি মনে করি একজন মাছ চাষির জন্য লস প্রজেক্ট। আচ্ছা, তারাবাইম মাছ চাষের সুবিধা এবং অসুবিধাগুলো শুনতে চাই। এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে তারাবাইমটা স্বল্পিলাকার মাছ, এটাতে কোনো ভাইরাস নাই, কোনো রোগবালাই নাই। এটা আসলে মূলত খাবার খরচও তেমন একটা লাগে না। যেমন জায়গাতে কাদা নিয়ে থাকে, কাদা থেকে একটা পোকা তৈরি হয়, পোকাটা হচ্ছে উৎকৃষ্ট খাবার। এটা দেখবেন তলদেশে কাদা আছে, কাদার পরিমাণটা দোআঁশ থাকতে হবে। এটা বলে হাতে নেবেন, দেখবেন যে সল্প কাদাটা এখানে ভিতরে একটা জিরের মতো তৈরি হয়, জিরের মতো। এটা হচ্ছে তারাবাইমের উৎকৃষ্ট খাবার। ঠিক আছে, তো আপনি বাইরে থেকে কিছু বাড়তি ফিড দিলেন, তাহলে দেখা যাচ্ছে সাপোর্ট হিসাবে গ্রোথটা একটু ভালো পেল। কিন্তু আসলে মূলত কাদাতেই থাকে, এটা কাদার মাছ, কাদাতেই চাষ হয়। মূলত কাদা থেকে পোকা তৈরি, এটাই আর তার উৎকৃষ্ট খাবার। ফয়সাল ভাই, আপনি তারাবাইম মাছের রেনুটা 3 দিনের রেনু নিয়ে আসেন, নিয়ে এসে এই পুকুরে আপনি নেটের মাধ্যমে নার্সিং করে থাকেন। নার্সিং করে থাকি। পুরো পদ্ধতিটি একটু জানতে চাই। আসলে দেখা যাইতেছে এখানে আমাদের যে দেখতেছেন হাঁপাগুলো, এগুলো কিন্তু আমরা 50টা হাঁপা আছে। ঠিক আছে, আমরা 3 দিনের রেনুটা নিয়ে আসি, এখানে আসার পরে এখানে হাঁপাতে রাখি, মিলায় রাখি, যে এখানে আসলে মাছটা যে ব্রোডিং ফেল না করে, এমনকি মাছের অক্সিজেনের ঘাটতিটা যেন না হয়। পরে এখানে দেখা যাচ্ছে আমাদের একটা পাউডার আছে, পাউডারটা খাওয়াই। পাউডারটা খাওয়ানোর পরে 2 ইঞ্চি সাইজ হলে আমরা বিক্রি করা শুরু করি। পরে দেখা যাচ্ছে 2 ইঞ্চি সাইজ হলে আপনারা যে কোনো চাষিরা দেখা যাচ্ছে পুকুরে নেওয়া সরাসরি যে কোনো বড় মাছের সাথেও দিতে পারবে, তাহলে মর্টালিটি হবে না, মাছগুলো সুস্থ থাকবে। আচ্ছা, আপনি 3 দিনের রেনুটা নিয়ে আসেন, এরপরে এখানে 4 মাস থাকে। এই 4 মাসে একটি মাছের পেছনে আপনার কত টাকা খরচ হয়? দেখা যাইতেছে আমরা রেনুটা নিয়ে আসার পরে বাড়তি খরচ এখানে দেখা যাইতেছে আপনার, যদি আমি 5 কেজি রেনু কিনে আসি, এখানে দেখা যাইতেছে আমার অন্তপক্ষে 1 লাখ টাকা খরচ হয়। 1 লাখ টাকা খরচ হলে তো এটা দেখা যাইতেছে 1 কেজি রেনুতে আমরা 4 লক্ষ বা 3 লক্ষ পোনা তৈরি হয়। তো বছর শেষে আপনার একটু আয় ব্যয়ের কথা শুনতে চাই, যে কেমন লস হয় নাকি লাভ হয়? আলহামদুলিল্লাহ, এবারে আমি বছরে আলহামদুলিল্লাহ বিক্রি করতেছি আপনার সব কিছু মিলে আমাদের যে লাভটার হিসাবটা, এটা আসলে আমার 10 থেকে 8 লাখ টাকা ইনকাম আমার হয়েছে বছরে। জি, গত বছর শুধু তারাবাইমের উপরে। আচ্ছা আচ্ছা। আর বাকিটা এটা ধরি না, হিসাবও নাই, এটা আরেকবার বলা যাবে, আর এখন বলা যাবে না। দেন, আমার হাতে দেন। আমরা পরীক্ষা করছি তারাবাইমের মাছের মাটিটা আসলে কেমন হবে। যেহেতু তারাবাইমে একেবারে কাদার সাথে মিশে থাকে, তাই কাদাটা কেমন হবে সেইটা আমরা পরীক্ষা করছি একেবারে হাতে নাতে। ভাইয়া যেহেতু তারাবাইম মাছ চাষ করেন এই পুকুরেই, আমি একটু তার কাছ থেকেই জানতে চাইবো যে আসলে কেমন হওয়া চাই। জি আপু, এটা হচ্ছে অরিজিনাল তারাবাইম চাষ করতে হলে যে এই কাদাটা প্রয়োজন হবে। এটা হচ্ছে একদম সল্প দোআঁশ মাটি বলে এটারে, এখানে হ্যাঁ বেলে দোআঁশ মাটি, এখানে কিন্তু তারাবাইম চাষ করা একদম মানে পারফেক্ট হবে। এটা থেকে কিন্তু এটার ভিতরে একটা পোকা তৈরি হয় জিরের মতো, এটা কিন্তু যে বললাম যে তারাবাইম ফিট ছাড়াই হয় যায়, তো এটা এই যে এখান থেকে উৎকৃষ্ট মানে খাবারটা তৈরি হয় জিরের মতো যে খাবারটা, এটা আর কি তারাবাইমের অরিজিনাল খাবার এটা। আচ্ছা, তারাবাইমের জন্য আপনার একেবারে কাদা থেকে পানির যে উচ্চতা, হ্যাঁ গভীরতা, এটি কতটুকু হতে হবে? এটা হতে হবে আপনার 3 থেকে 4 ফুট হলে হবে তারাবাইমের জন্য। 3 থেকে 4 ফুট হলে হবে। আচ্ছা। আর দেখা যাচ্ছে মিশ্র চাষের ক্ষেত্রে আপনি যে একটা কথা বলছেন যে আসলে তলদেশে কি খাবারটা তৈরি হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো, সেটা বোঝার উপায় হচ্ছে আপনি যদি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনি যে বাহির থেকে কার্ব জাতীয় সাথে যে খাবারগুলো দিচ্ছেন, এখান থেকে যে মাছ খাবারগুলো যে মজে তলদেশে যে যায়, এখান থেকে একটা কিন্তু আপনি আলাদা খাবার তৈরি হয়, তো সেটা হচ্ছে বাড়তি খাবার। আর নিচে একটা যে কাদা থেকে পোকা তৈরি হয়, পোকাটা হচ্ছে অরিজিনাল তারাবাইমের খাবার। আচ্ছা, আমরা কিন্তু কাদার কথা বললাম, এই জায়গাটি প্রস্তুত করার কথা বললাম, কিন্তু এটির সাথে তো পাড়েরও সম্পর্ক রয়েছে। মাছের জন্য পাড়টি কেমন হওয়া চাই, তাই না? জি, পাড়টা মানে ধরেন দেখা যাচ্ছে আপনি যদি
পুরাতন পুকুর থেকে গর্ত থাকে তাহলে সেক্ষেত্রে তারা বাইম চাষ করা যাবে না। গর্তগুলো আগে যে দেখেন আমরা কিভাবে ছাঁটাই করে সুন্দর করে বদ্ধ করে নিয়ে নিছি, এভাবে পার মেরামত করে নিয়ে তারপর আপনার তারা বাইমের সুন্দরভাবে পানিটা যেরকম কালার করতে হবে, তারপর আপনার পোনা ছাড়তে হবে, পিএসও পরীক্ষা করতে হবে, পিএসটা টেস্ট করে তারপর আপনার পোনা দিতে হবে। তো সে এই পর্যন্ত আমি বলবো। মানে তারাবাইম তো গর্ত করে চলে যেতে পারে, সেই জন্য পাড়টা একটু মোটা করেও দিতে হবে। জি জি জি, এটা সুন্দর করে ছাঁচাই গেছে করে নিতে হবে আর কি। আমার হাতে এই মুহূর্তে আছে শিং মাছের পোনা। এদের বয়স কতদিন হবে? এটা বয়স হবে আপনার 25 দিন হবে। 25 দিন হবে। আচ্ছা, মাছ চাষ যারা করেন তারা জানেন খুব ভালো করেই যে ভালো পোনা না হলে আসলে মাছ চাষে অনেক লসের সম্মুখীন হতে পারে মাছ চাষিরা। জি জি জি। তো ভালো পোনা চেনার উপায়টা কি আসলে? আসলে মূলত দেখা যাচ্ছে ভালো পোনার চেনার বৈশিষ্ট্য হচ্ছে যে একটা পুকুরে দেখা যাচ্ছে 5 লক্ষ পোনা আছে। এখান থেকে আপনি একটা জাল টান দিয়ে, আমাদের নেট আছে, নেট দিয়ে ছাইকা যে মাথার বড় মাছটা বেরোবে এটা হচ্ছে অরিজিনাল পোনা চিনতে হবে, এটা গ্রোথও ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, শিং মাছ তো এটা জি জি, এটা আমি শিং হাত মাছ দিতে পারবো? জি অবশ্যই, সমস্যা না, আমি দেখাই না হলে সমস্যা নাই। আচ্ছা, মাথা বড় হতে হবে? জি জি, মাথা, হ্যাঁ মাথাটা শুরু হতে হবে, একটু বড় হলে দেখা যাচ্ছে এটা অরিজিনাল হবে আর কি। যারা শিং মাছ চাষ করেন তারা বুঝতে পারবেন ফয়সাল ভাই যে কথাটি বলছে যে পোনার যদি মাথা বড় হয় তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো এই পোনাটি ভালো পোনা। হ্যাঁ, এটা অরিজিনাল। হ্যাঁ, এটা অরিজিনাল। আচ্ছা, যদি 1 শতকের হিসেব করি, 1 শতকে কতগুলো পোনা ছাড়তে হবে? আর সেখানে তো মেল ফিমেল দুটোই থাকে, তাই না? দুটোই থাকে, দেখা যাচ্ছে মহিলার সংখ্যাটা বেশি থাকতে হবে, পুরুষের সংখ্যাটা কম থাকলে, মানে দুটোটা উভয় থাকলে এটা চাষ হবে ভালো, গ্রহণযোগ্য চাষ হবে এটা। আচ্ছা, আমরা মেল এবং ফিমেল কিভাবে বুঝবো, মানে মেয়ে এবং ছেলে কিভাবে বুঝবো? এই যে আমি আপনাকে প্রথমেই বললাম যে ওই যে কাটাই করে যেটা আপনাকে বড়টা বের হবে এটাই হচ্ছে মহিলা মাছ। আচ্ছা জি। আর ছোটটা হচ্ছে ছেলে মাছ? জি জি জি, রাইট। এটা বাড়বে না কখনো, এটা মানে নিস্তেজ থাকবে আর কি সম্পূর্ণ। আর এটা শতক প্রতি আপনি দিতে পারবেন 3000 থেকে 5000 পর্যন্ত শতকে দেওয়া যায় মাছটা, ঘনত্বে চাষ করা যায় একদম। আচ্ছা আচ্ছা, এটা তলদশে থাকে মাছটা, কাদা নিয়ে থাকে। এই মাছটা আপনি শতক প্রতি আপনি 3 থেকে 4000 10,000 পর্যন্ত দেওয়া যায়। যদি এরোটার ইউজ করে তাহলে সেক্ষেত্রে 10,000 পর্যন্ত দেওয়া যায়। এই চাষে লাভ বেশি, এটা মডালিটি নাই। আচ্ছা, কত করে বিক্রি করছেন শিং মাছ? আসলে এটা 1 টাকা 20 পয়সা করে প্রতি পার পিস বিক্রি করা হচ্ছে। এটা আমাদের সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে, যে কোনো চাষিরা আমাদের কাছে অর্ডার করে নিতে পারবে। শিং মাছের পোনা সংগ্রহ করার জন্য সঠিক সময় কোনটি? আসলে শিং মাছের সঠিক দেখা যাচ্ছে এখন যে বর্তমান সময়টা আছে, এখানে আমি এই টাইমে শিংটা ফালতে পারেন, সমস্যা হবে না। আচ্ছা, এবার ওদিকে চলে যাব। আর কি কি আছে আমাদের এখানে? ওই যে সুবর্ণ রুই আছে, যেটা বলে লাল রুইটা বলে, এটা দেখা যাচ্ছে বছরে আপনার 1.5 কেজি ওজন হয়। আমরা দেখা যাচ্ছে আপনার 10 ঘন্টা এখানে রাখি, আমরা পুকুর থেকে এখানে ট্যাঙ্কিতে রাখি। হ্যাঁ, ট্যাঙ্কিতে রাখার পরে এটা খাবার ছাড়াই, মাছের পেটে যে একটা খাবার থাকে, খাবারটা দেখা যাচ্ছে আপনার জল্লা দিয়ে ছাড়ানোর পরে আমাদের অক্সিজেন প্যাকেট আছে, অক্সিজেন প্যাকেট দিয়ে সারা বাংলাদেশে পাঠাই আর কি। আচ্ছা, শিং মাছের ক্ষেত্রে আপনি যেটা বললেন মেল এবং ফিমেল চেনার জন্য, মানে মা এবং বাবা মাছ চেনার জন্য, এই মাছটির ক্ষেত্রে একই কিনা আমি বুঝতে পারবো কিনা যে এই মাছটি দেখা যাচ্ছে অন্যগুলোর চাইতে একটু বড়, তাহলে কি এটা? না না, এটা আসলে সেমন না, এটা দেখা যাইতেছে আপনার এটাই এরকমই থাকে, দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে একটু বড় হয়ে যায় যদি খাবারের দিক সেদিক পড়ে। আচ্ছা, খাবারটা যদি কোনো সাইডে একটু কম পড়ে তাহলে মাছগুলো মানে খাবারটা একটু ভাগাভাগি করে, অন্য মাছের সাথে ছিল তো এটা বাছাই করে নিয়ে আসছি, সেই জন্য তো তেলাপিয়ার সাথে ছিল, তেলাপিয়া কিন্তু খাবারটা বেশি টানে, সেই জন্য একটু বড় ছোট হয়ে গেছে। এটা কোনো সমস্যা নেই, যদি একক চাষ করে তাহলে সেক্ষেত্রে এক সাইজ দিতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই মাছটির ক্ষেত্রে আপনি আমাকে একটু ভালো পোনা চেনার উপায়টি একটু বলবেন, যাতে যারা একেবারে প্রথম শুরু করবেন তাদের একটা ধারণা হতে পারে যে এই মাছটি চেনার উপায়, একেবারে পোনা সংগ্রহ করতে গেলে কোনটি ভালো, কোনটি নিলে লসে পড়তে পারে, এটি বোঝার উপায়টা আমাকে একটু বলে দেন। জি, এটা হচ্ছে আপনি এই যে দেখেন একটা সাইজ আমি দেখাচ্ছি, এই যে সাইজটা, হ্যাঁ এটা একটু কালারিং খুবই ভালো, কালার খুব ভালো, হেল্পফুল কালার।
এটা আপনি নিতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি এটা কাছে মাছগুলো আমরা পাঠাইতে পারবো, এগুলো মোটালিটিও হবে না, এমনকি চাষে এটা দেখা যাচ্ছে আপনার বছরে 1.5 থেকে 2 কেজি ওজন হবে এই মাছটা। এখানে একটু ডিসকালার আছে, দেখেন যে একটা মাছ একটু ডিসকালার, এই মাছটা দ্রুত বাড়বে না, কিন্তু এইটা দেখে দিতে হবে, এইটাই আর কি, অন্য কিছু না। ভালো পোনা, আমি বারবার কিন্তু একটি জায়গায় খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ মৎস্য চাষি ভাইয়েরা আপনারা জানেন যে এই পোনা যদি ভালো না হয়, এবং অনেক সময় বিশ্বাস করেও দেখা যায় যে কিছু পোনা মিলিয়ে দেয়া হয়, এরকমও আছে। তো ফয়সাল ভাইয়ের ক্ষেত্রে কি এই ধরনের কোনো বিষয় আছে কিনা? যদি ফয়সাল ভাইয়ের কাছ থেকে কেউ নিয়ে এরকম প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। এবার ফয়সাল ভাইয়ের কাছ থেকে শুনবো। জি, আসলে মূলত আমি একটা চাষিকে আসলে তারা টাকা এখানে ইনভেস্ট করবে, টাকাটা পানিতে ফেলে দিবে, দেখা যাচ্ছে পুকুর একটা খনন করলো, অনেক টাকা এখানে ইনভেস্ট করা লাগে, দেখা যাচ্ছে ভালো পোনাটা যদি আমি না দিই, তো সেই চাষিটা আসলে একটা মাথায় হাত দিবে এবং সে মানে লসের সম্মুখীন হবে আর কি। সেই জন্য আমি আসলে চাই যে যতটুকু 90% ভালো দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ কোনো ঝামেলা নেই আমার তরফ থেকে, একদম A to Z, আমার এখান থেকে ব্রিডিং সিস্টেম পর্যন্ত, এমনকি A to Z পরামর্শ, চাষ সম্পর্কে, পুকুর প্রস্তুতি সম্পর্কে A to Z একদম ফ্রি পরামর্শ পাবে, একদম হারভেস্ট পর্যন্ত এভরিথিং আমার কাছে আমি পরামর্শ দিতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ব্যবসায় আসলে সৎ থাকতে হবে। জি অবশ্যই, সৎ না থাকলে তো হবে না। হ্যাঁ, না হলে তো আপনি আপনার কাস্টমার হারাবেন, জি জি অবশ্যই। আসলে আমরা চাই যে কালনি একটা কাস্টমার ধরার জন্য সারা জীবন আমি তার সাথে যে ব্যবসা করতে পারি সেটা আমি চাই, আমার মানে মেধাতে এটাই সবসময় থাকে। আসলে আমি সাময়িক জন্য ব্যবসা করলাম, তো এটা তো কোনো লাভ হলো না। আচ্ছা ফয়সাল ভাই, আপনার মতো এরকম মাছ নিয়ে কাজ করছেন এই এরিয়াতে কতজন হবে? আসলে আমাদের এরিয়াতে মোটামুটি দেখা যেতেছে অনেক, বহুত দেখা যেতেছে 2 থেকে 4 হাজার মানুষ এরকমই আছে, সেক্টরে আছে, কাজ করতেছে আমাদের যে বয়সটা আছে এরকম আর কি। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই ফয়সাল ভাইয়ের কাছে কিন্তু সব ধরনের মাছের পোনা রয়েছে, তো আপনারা যে কোনো পোনার জন্য আপনারা ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার চলে আসি, আপনারা যারা মাছ সংগ্রহ করবেন, মাছের পোনা সংগ্রহ করবেন, ফয়সাল ভাই আপনাদেরকে কিভাবে দেবে সেটি আমরা জানবো। জি, আমি আপনাকে প্রথমেই বলছি যে দেখা যাচ্ছে 10 ঘন্টা শাওয়ারিং এ রাখতে হবে। একটা পুকুরে কিন্তু আমরা এই মাছটাকে খাবার খাওয়াই, প্রতিদিন 2 বেলা বা 3 বেলা খাবারটা খাওয়াই। তো যেবেলা আমরা মাছগুলো ডেলিভারি করবো সারা বাংলাদেশে, দেখা যাচ্ছে নর্মালি মাছটা আমরা যেবেলা সকালবেলা 8টা থেকে 10টার ভিতরে মাছটা উঠাবো, উঠানোর পরে কিন্তু মাছ একটা খাবার থাকে, দেখা যাচ্ছে আমরা এই যে দেখেন প্রক্রিয়াটা, শাওয়ারিং এর প্রক্রিয়াটা এই যে আমি দেখাই, এই যে দেখেন এইভাবে ঝর্ণা খাই, ঠিক আছে, পরে দেখা যাচ্ছে আপনার খাবারটা যেবেলা দেখা যাচ্ছে পেট থেকে বের হয়ে যাবে, তারপর দেখা যাচ্ছে সন্ধ্যায় 5টা বা 6টার ভিতরে এই যে আমাদের এই যে অক্সিজেন মেশিন আছে, এই যে অক্সিজেন মেশিন দিয়ে আমরা দেখা যাচ্ছে এই যে প্যাকেট আছে, প্যাকেটে দেখা যাচ্ছে আমরা সিস্টেম করে দিই, বলে দিই। জি, আমরা একটু দেখব, প্যাকেটে ইতিমধ্যে পানি রাখা হয়েছে। জি, মাছটি দিয়ে দেন। এই যে আমি মাছটি দিয়ে দিলাম, বাস। এখানে দেখা যাচ্ছে অক্সিজেন মেশিন আছে, দেখাই প্রক্রিয়াটা নাম। এবং আপনি যে প্যাকেটে মাছের পোনা দিচ্ছেন, এই প্যাকেটটিতে কতটুকু পোনা, কয়টি পোনা যাবে সেটিরও তো একটি হিসাব রাখতে হয়। সেটির হিসাব আমি আপনাকে দিতেছি। দেখা যাচ্ছে যদি এই সাইজ দেন আপনি, সর্বোচ্চ গেলে দেখা যাচ্ছে 400 পিস দেওয়া যাবে, এটা 400 পিস প্যাকেটে দেওয়া যাবে, 400 পিস পরিমাণ আর কি দেওয়া যাবে। আচ্ছা, এই প্যাকেটটিতে 400 পিস পোনা দেওয়া আর দেখা যাচ্ছে যদি আমরা ট্যাংরার ক্ষেত্রে দেই, ট্যাংরাটা সঠিকভাবে দেখা যাচ্ছে 1000 পরিমাণ দেওয়া যাবে। আচ্ছা জি জি। আচ্ছা, এরপরে এতে অক্সিজেন দেয়া হবে। হ্যাঁ, অক্সিজেন আমি দিতেছি, আপনি দেখেন। অক্সিজেনের পাশাপাশি আরো একটি জিনিস দিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে এই যে আমরা আরেকটা মেডিসিন আছে, এটা হচ্ছে আপনার মাইক্রোনিল জাতীয়, এই যে দেখেন, এটা দেওয়াতে পানিটা একদম স্বচ্ছ একটা কালার হয়ে যাবে। এটা দিলে দেখা যাচ্ছে মর্টালিটি হবে না, মাছগুলো একটা ভিটামিন পাবে, একদম অক্সিজেন পাবে, পাওয়ারফুল আর কি। আচ্ছা, পরে দেখা যাচ্ছে আমরা এই যে দেখেন, ধরো তো এটা নলটা ধরো, মানে 24 ঘন্টার জন্য যাতে ওরা এখানে ভালো থাকে সেই ব্যবস্থাটি করে দেয়া হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই যে দেখেন। আচ্ছা ঠিক আছে, হ্যালো প্রেস দাও দাও তো। জি, পরে যে ভালো করে মুড়িয়ে এটা বেঁধে দিতে হবে যাতে অক্সিজেনটা বেরিয়ে না যায়। জি 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 জি, এটা 24 ঘন্টা একটা অক্সিজেন করা হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছগুলো পাঠানো সক্ষম হবে, একটা মাছের মর্টালিটি হবে না, এটাই। আচ্ছা, মাছটির নাম হচ্ছে সুবর্ণ রুই, আর অনেকে লাল রুই বলে থাকেন। আচ্ছা, এই মাছটির পোনা কত করে বিক্রি করছে? আচ্ছা, এটা আসলে নর্মালি আমরা দেখা যাচ্ছে 15 টাকা পিস বিক্রি করি, 15 টাকা। আসলে
আমাদের এখানে যে মাছটা আছে নর্মালি আসলে উঠানামা করতে পারে, রেট আপ ডাউন করতে পারে, যখন কাঁচা মাল তো এটা বোঝা যায়, সেই জন্য তো দাম দর আলোচনা সাপেক্ষ করে নেওয়াটাই ভালো আর কি। ফোনে কথা বললো বা এটা কত রেট আমি বললাম, তো নর্মালি কথা বলে নিল, সমস্যা নাই, তাহলে আমি বলতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, এটা হচ্ছে দেশি ট্যাংরা। জি, এটা অরিজিনাল দেশি ট্যাংরা। অরিজিনাল কিভাবে বুঝছেন? এটা আমি আপনাদেরকে প্রক্রিয়াটা দেখাচ্ছি, এটা কিভাবে চিনবেন অরিজিনালটা আর কি। জি, নিয়ে আসেন এখানে। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা। এই যে দেখেন, এখানে যেটা বড় থাকবে এটা হচ্ছে মাথার মাছ অরিজিনাল। আচ্ছা, অরিজিনালটা এটাই চেনার বৈশিষ্ট্য একদম। মানে শিং মাছের মতো ট্যাংরা মাছের মাথাটা হ্যাঁ, বড় হলে জি, আমরা জি, জি, বুঝবো এটা। এই পোনাটি ভালো। হ্যাঁ, জি, এবং জি, ভালো জাত। জি, ভালো জাত। এই যে একটা জাত, এই যে এটার মাঝে দেখেন কত বড় হয়ে গেছে। তো এটা বাড়বেই, এটা যে কোনো চাষি যদি পুকুরে ফেলে তাহলে সেক্ষেত্রে সে লাভবান, কোনো ঝামেলা হবে না। সেটা কিন্তু আমাদের দেখে দিতে হবে বা গুছ করে দিতে হবে আমাকে। আচ্ছা, এটাই। যদি আপনাদের কাছ থেকে কেউ নেয় তখন আপনারা বেছে বেছে দেবেন জি, যেগুলোর মাথা অবশ্যই। বড়। জি, আমাদের টিমে অনেকে লোক আছে কাজ করে। আমাদের দেখা যাচ্ছে যে কোনো খামারি আসলে ভালো লাভবান হয় সেটা আমরা চিন্তাধারা নিয়ে কাজ করি। সেটা আমাদের মানে বাইসা সুন্দর করে মাছগুলো দিই। আমাদের নেটিং আছে, নেটিংয়ে চাকনি আছে, এখানে ফালাই দিলে বড়গুলো একটা পড়বে, ছোটগুলো বের হয়ে যাবে। এরকম প্রসেসিং এর ভিতরে আমরা করি, তাহলে সহজে বাঁচতে হয় না। মাছের রং দেখে বোঝা যাচ্ছে দেশি ট্যাংরার পোনা। আর দেশি ট্যাংরার চাহিদা বাজারে বেশ আছে, কিন্তু সহজে তো খুঁজে পাওয়া যায় না বাজারে গেলে, তাই না ভাইয়া? জি, জি ভাই। আচ্ছা, তো এইটা আপনারা সংগ্রহ করছেন কোথা থেকে? আপনি তো একদিনের রেনুটা সংগ্রহ হ্যাঁ, জি, করছেন। আমাদের দেখা যাচ্ছে আপনার 3 দিনের একটা রেনু আছে। এটা আমরা দেখা যাচ্ছে নার্সিং করে এটা পোনায় রূপান্তরিত করে থাকি আর কি। সেটা থেকে আমরা দেখা যাচ্ছে কালচার করে বিক্রি করি, এমনকি সারা বাংলাদেশে দেখা যাচ্ছে এগুলো পোনা সেল করে থাকি, এটা আর কি। এরপরে কি আছে ওই যে? হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল আপনার ব্ল্যাক কাপ মাছের পোনা, যেটারে শামুক ব্ল্যাক কাপ। আচ্ছা আচ্ছা, জি, এই যে কয়টা? এটা তো মনে হয় একটাতে 1 কেজির বেশি হয় না নাকি? জি, 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 একটা মানে আরো বেশি হয়। আরো বেশি জি, হয়। জি, এখানে দেখা যাচ্ছে 5 থেকে 6 কেজি ওজন হয়, 8 থেকে 10। যে বেশি সময় ধরে চাষ চাষ করবে করবে, তার মাছ তত বড় হ্যাঁ, হবে। তত বড় হবে, ওজন হবে তত আর কি। ওজন হবে। জি, জি, আচ্ছা, একটু দেখাই আমরা। জি, ব্ল্যাক কার্ভ জি, যদি আপনারা কেউ নিতে চান তাহলে এই যে দেখুন আমরা পোনা দেখাচ্ছি। এই পোনার বয়স এই মুহূর্তে আছে 20 থেকে 25 দিন হবে। 20 থেকে 25 দিনের ব্ল্যাক কার্ভ পোনা। কিন্তু আর এটা কিন্তু অরিজিনাল, এটার ভিতরে কিন্তু আরেকটা ক্রস আছে, এটা আপনি দেখলে বুঝবেন যে এটা কালো হবে না। আচ্ছা আচ্ছা, এটা অরিজিনাল, যে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ও original। ক্রস হলে একটু আর একটু সাদা হ্যাঁ, যে হবে। ওই যে রুই মাছের মতো হয়ে যাবে, যেমন গাছ কাপ মাছের মতো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যদি অরিজিনাল আপনি চিনতে চান, এই যে এটা কালো থাকবে, একদম কুসকুসা কালো থাকবে, এটা আপনার দেখা যাচ্ছে 10 থেকে 15 দিন পরে আপনি দেখা যাচ্ছে শামুক খাবে ডাইরেক্ট। আচ্ছা ঠাকুরটা আচ্ছা। এটা কত করে বিক্রি করছে? এটা সব নরমালে দেখা যাচ্ছে আপনার 25 থেকে 30 টাকা করে বিক্রি করতেছে। 25 থেকে 30 টাকা জি, করে জি, বিক্রি 30 টাকা করে করছেন বিক্রি, একটি পোনা? একটি পোনা। আচ্ছা, এটি জাত ভালো, তো আবার দেখা যাচ্ছে একই পোনা নরমালি ওরা বিক্রি করতেছে 15 টাকা 10 টাকা করে বিক্রি, কিন্তু ওইগুলো জাত ভালো, মানে ওই যে ক্রস বললাম না আপনাকে, সেটাই আর কি।